ইন্টারভিউতে গিয়ে সব সঠিক প্রশ্ন দিয়ে এসেছো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ইউ আর নট সিলেক্টেড। থিঙ্ক অ্যাবাউট ইট। কখনো ভেবেছো, কখনো নিজেকে প্রশ্ন করেছো? আজকে আমরা তার কারণ বলবো, যেটাতে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু হেল্প পাবে। পরবর্তীতে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন দেখবে প্রত্যেকটা ইন্টারভিউতে ইউ আর সাকসেসফুলি সিলেক্টেড, এই কথাটা শুনবে। তো চলো আমরা জেনে নিই বেসিক 5টা এসেনশিয়াল স্কিলস ইন্টারভিউ রিলেটেড। আমি আজিজ স্যার তোমাদের সঙ্গে এজিএস একাডেমিতে। আজকে আমরা পরপর 5টা এসেনশিয়াল জিনিসের কথা ভাববো, যেগুলো ইন্টারভিউর জন্য খুবই প্রয়োজন, যেগুলো ছাড়া ইন্টারভিউ অনেকটাই অসম্ভব মনে হতে পারে। চলো আমরা প্রথমে দেখিনি কী কী জিনিস থাকে। 5টা এসেনশিয়াল স্কিলসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার 1 আই কন্ট্যাক্ট, ফিজিক্যাল প্রেজেন্স, নাম্বার 2, নাম্বার 3 টকিং স্টাইল, কথা বলার ধরন, নাম্বার 4 বডি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড নাম্বার 5 লাস্টলি কমিউনিকেশন স্কিল। একটা একটা করে আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। প্রথমে আসছি আমরা আই কন্ট্যাক্টে। আই কন্ট্যাক্ট মানেটা কি? এরকম করে তাকানো না, এরকম করে তাকানো নেই, এই নিচ দিয়ে তাকানো না। আই কন্ট্যাক্ট মানে হচ্ছে যখন ইন্টারভিউ প্যানেল মেম্বাররা তোমার সামনে বসে থাকছে, ঠিক আছে, ধরো 4জন 5জন মিলে তোমার সামনে বসে আছে, এইবারে তুমি গেলে দিয়ে দেখছে যে একটা ইন্টারভিউ প্যানেল মেম্বার তোমাকে জিজ্ঞেস করছে, তুমি ওনার দিকে একদম সোজাভাবে এরকম তাকিয়ে আছো, কী বলছে যে জিজ্ঞেস করছো। এটা কিন্তু টোটালি ভুল। তোমাকে করতে হবে কি, যে ইন্টারভিউ প্যানেল মেম্বার যদি একের বেশি, অবশ্যই একের বেশি থাকে, কারণ বিং ইন্টারভিউ প্যানেল মেম্বার অনেক জায়গায় আমি দেখেছি, তো 4-5 জন বেসিক্যালি থাকে। যখন কথা বলবে তখন যখন মানে আই কন্ট্যাক্ট থাকবে, তখন চোখটা এমনভাবে থাকবে, না গম্ভীরভাবে না নিচুর দিকে, নর্মালি যেভাবে আমরা গল্প করি সেরকমভাবেই গল্প করব, সেরকমভাবে আমরা চোখটা তার দিকে তাকাবো। এমন করে তাকাবো না যেন মনে হবে যে উনি আমার কাছ থেকে 500 টাকা ধার পান বা আমি ওনার কাছ থেকে আদায় করতে এসেছি। আবার এমনভাবেও তাকিও না যেন মনে হবে যে ইউ আর টোটালি লস ইউর কনফিডেন্স, এরকমভাবেও না। নর্মালি যেভাবে আমরা কথা বলি, নর্মালি যেভাবে তাকাই, চোখের আইব্রো এরকম করবে, নর্মালি তাকাবে, জাস্ট বিং নর্মাল, একদম নর্মাল থেকো। নর্মালি কথা বলার সময় আমরা যেভাবে আই কন্ট্যাক্ট রাখি সেভাবে চোখটাকে কোনোভাবে বড় বড় করবে না, চোখটাকে বারবার এরকম করবে না, নিচের দিকে তাকাবে না, বারবার এদিক সেদিক তাকাবে না। নর্মালি যদি দেখো ইন্টারভিউ প্যানেল মেম্বারে 4-5 জন মেম্বার আছেন, তাহলে তো যখন কোয়েশ্চান করবে তখন এদিক সেদিক একটু একটু করে ওনার দিকে, কিন্তু যিনি প্রশ্ন করছেন তার দিকে বেশি বেশি কন্ট্যাক্ট রাখতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ আই কন্ট্যাক্ট। দ্বিতীয় প্রশ্ন চলে আসছি আমরা ফিজিক্যাল প্রেজেন্স। ফিজিক্যাল প্রেজেন্স মানেটা কি, যে আমি হেভি ব্র্যান্ড পরে নিলাম, হেভি ব্র্যান্ডের জামা প্যান্ট কোট বুট হাই, দ্যাট ইজ নট ফিজিক্যাল প্রেজেন্স। দ্য ফিজিক্যাল প্রেজেন্স ইজ যখন তুমি নিজেকে প্রেজেন্ট করছো, তখন কিভাবে ড্রেস পরবে, পরিষ্কার পরিচ্ছন্ন, কমফোর্টেবল, যেটাতে তুমি কমফোর্ট ফিল করবে সেরকম, এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে তোমার ড্রেস, নিট অ্যান্ড ক্লিন থাকবে, বুঝতে পেরেছ? না কোনো এক্সট্রা অর্ডিনারি ড্রেস পরবে, না কোনো এক্সট্রা অর্ডিনারি অর্নামেন্টস পরবে। নর্মাল আমরা যেমন স্ট্যান্ডার্ড ড্রেস পরি, স্যুট বুট যদি থাকে খুবই ভালো, ফুল হাতের জামা, তার সাথে একটা হোয়াইট শার্ট, ব্লু টাইপের জিন্স বা ব্ল্যাক টাইপের প্যান্ট পরে নিলে, শুজ পরলে। এক্ষেত্রে আমরা যেটা দেখব যে ফিজিক্যাল প্রেজেন্সের ক্ষেত্রে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যখন আমি ইন্টারভিউ রুমে ঢুকছি, ঠিক আছে, তো সেই যখন আমি ঢুকবো তখন আমার যে স্পিডটা, সেটা এমন না হয় যেন আমি লাস্ট ট্রেনটা ধরতে ছুটতে চলেছি, এরকম যেন না হয়। আবার এমনও না হয় যে আমি ঢুকতে ভয় পাচ্ছি, এরকম না হয়। নর্মালি গেট খুললাম, পারমিশন নিলাম, মে আই কামিং স্যার, আমি এলাম পারমিশন নিয়ে। যখন আমি কোনো দরজাটা খুলবো তখন এমন যেন না হয় যে দরজাটা এরকমভাবে উঁকি মারছি, এরকম যেন না হয়। আমি দরজাটা খুলবো, বেসিক্যালি এখন ইন্টারভিউ প্যানেল মেম্বারদের কাছে যে রুমটা থাকে সেটা দরজায় দেওয়া থাকে নর্মালি, তো দরজাটা খুলে আমার বডিটা যতটা ম্যাক্সিমাম দেখানো যায় দেখাবো, মে আই কামিং স্যার, বা আমি বলবো স্যার আমি আসতে পারি ভিতরে, দ্যাটস ইট, ঠিক আছে, ওনারা পারমিশন দেবেন, তুমি চলে গেলে। এবারে যখন যাবে তখন এমন যেন তোমার চালটা না হয় যেন মনে হচ্ছে যে তুমি মানে খুব স্পিডে লাস্ট ট্রেন ধরতে যাচ্ছ, বা আবার এমনও না হয় যে ওইখানে গেলে পাছে আমার জীবনটা শেষ হয়ে যাবে, বাবা আর যাব না, এরকমটাও যেন না হয়। সো ফিজিক্যাল প্রেজেন্সটা এমন হবে যে তুমি আসছো উইথ ফুল কনফিডেন্স, আবার এরকম ভাব গম্ভীর হয় না, এটাও না। নর্মালি যখন আমরা একজন খুব কোয়ালিফাইড, একজন এক্সপিরিয়েন্সড পাবলিকের কাছে যাব, তখন তার কাছে কি হয়, আমার বডি ল্যাঙ্গুয়েজটাই আমার ভাষা হয়ে যায়, আমার বডি ল্যাঙ্গুয়েজটা আমার ভাষা হয়, যে আমি ওনার কাছে গিয়ে তাকে রেসপেক্ট করছি না তার সঙ্গে গাম্ভীর্যতা দেখাচ্ছি। সো
এই ফিজিক্যাল প্রেজেন্স এমন হবে যেখানে তারা বুঝবেন যে ইউ আর সাচ গাইজ হু ক্যান রেসপেক্ট, তুমি রেসপেক্ট দিতে পারছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই, তোমার মধ্যে গাম্ভীর্যতা নেই, তোমার মধ্যে সফটনেস আছে, আবার এরকমটাও নয়, ঠিক আছে। সো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা অনেক কিছু বলে দেয় যে কীভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি। থার্ড পয়েন্ট, টকিং স্টাইল। টকিং স্টাইল ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। টকিং স্টাইল মানেটা হচ্ছে কি, ধরো আমাকে বললো যে টেল অ্যাবাউট ইয়োর সেলফ, তা আমি কি করব, স্যার আই হ্যাভ কোয়ালিফাইড মাই মাস্টার্স ডিগ্রি ফ্রম ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি, স্যার আই হ্যাভ লট অফ ডিগ্রিজ। দরকার নেই বাবা, ঠিক আছে, তোমাকে তোমার বায়োডাটা চাইনি, অলরেডি বায়োডাটা সেখানে আছে। টকিং স্টাইল দ্যাট মিনস যেটুকু ওনারা বলছেন সেইটুকুর উত্তর তোমাকে দিতে হবে। এবং যখন প্যানেল মেম্বার কোয়েশ্চেন করছেন তখনও তোমাকে সেই কোয়েশ্চেনটা খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। এবং যখন কোয়েশ্চেন ওনারা করবেন বা কোনো কিছু জানতে চাইবেন, তখন যিনি কোয়েশ্চেন করছেন, ঠিক আছে, যিনি কোয়েশ্চেন করছেন তার দিকে আমরা তাকিয়ে থাকব, মাঝে মাঝে একটু এদিক সেদিক তাকাবো, কিন্তু এমন তাকানো হবে যেন আমি খুব অ্যাটেন্টিভলি আমি ওনার কথাটা বা ওনার প্রশ্নটা শুনছি, আমরা শুনছি। এইবারে শোনা হয়ে গেল, আমি জাস্ট 2-4 সেকেন্ড থিঙ্কিং করলাম, বুঝলাম যে কী বিষয় বলছে এবং সেটাকে মেমোরাইজ করে নিলাম যে এইবারে আমি কিভাবে এক্সপ্লেন করব। নাও টকিং স্টাইল এমন হবে, আমার অ্যান্সার দেওয়ার স্টাইল এমন হবে যেটা উনি চেয়েছেন সেটাতেই আমি জাস্ট, সেইটার বাইরে আমি কোনো কিছুই যাব না। যদি উনি আমাকে বলেন যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, দেন আমি বলবো স্যার আই হ্যাভ কোয়ালিফাইড মাই মাস্টার্স ডিগ্রি ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি ইন ইংলিশ লিটারেচার প্রেজেন্টলি নাও, এরকমভাবে, ঠিক আছে। মানে আমার কথা বলার ধরনটা হবে খুবই নম্র, ভদ্র, আর গলার টোনটা হবে ভারীও না আর খুব পাতলাও না, নর্মালি যেমন আমরা কথা বলি সেই রকম। কথা বলার মাঝখানে বারবার স্যার আই হ্যাভ, স্যার অ্যাকচুয়ালি, স্যার বেসিক্যালি, স্যার ডোন্ট ডু দিস। Repeated words can express negativeness towards the panel member, ঠিক আছে। তো নেগেটিভ ওয়ার্ডটাকে আমরা না বললেও আমাদের এক্সপ্রেশনে, কথা বলার মধ্যে টকিং স্টাইলে নেগেটিভনেস চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যখন কথা বলবো, কথা বলার ধরনটা হবে আমার টু দ্য পয়েন্ট, এবং যিনি আমাকে প্রশ্ন করেছেন তার কথাটা শোনা, তার কথাটা ভাবা, তারপরে আমি যখন অ্যান্সার দেব তখন আমার প্যানেল মেম্বার যারা আছেন তাদের দিকে একটু এদিক সেদিক করে তাকিয়ে, এমনটা নয় স্যার আমি এখন বর্তমানে কোনো কিছু করি না, আমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার, এরকমও না। নর্মালি যেটাতে, যে ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্ট হবে সেই ল্যাঙ্গুয়েজে টকিং করো, তাতে তোমার মানে ঠোঁটটা তোমার কাঁপবে না, ভয় লাগবে না, ঠিক আছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যেটা, যে তুমি যে ভাষাতে কমফোর্ট সেই ভাষাতেই তুমি ইন্টারভিউ দাও। ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে। যেমন আমরা যদি বলি যে, আবার এটাও বলতে পারো, অনেক সময় একটা নেগেটিভ ধারণা অনেকের থাকে যে স্যার আমরা যদি বাংলা ইংরেজি একসাথে বলে দিই, মানে বাংলা ইংরেজি মিক্সিং করে বলি, তাহলে স্যার ইন্টারভিউ কি নেগেটিভ ইমপ্রেশন আসতে পারে? না, ওটা কিন্তু ভালো পজিটিভ ইমপ্রেশন নাও এখনকার দিনে। হ্যাঁ, এখন যা সিচুয়েশন তাতে বাংলা ইংরেজি তুমি যদি বলতে থাকো, স্যার আমি যদি বলি স্যার অ্যাকচুয়ালি এটার বাংলা কী বলবো, এটার বাংলা বলতে কিন্তু খুব কঠিন বোমবাস্টিং ওয়ার্ড হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি ঠিক আছে। এবং টকিং স্টাইলটার মধ্যে যদি ধরো কোনো কারণে তোমার হয়ে যাচ্ছে যে তুমি হয়তো কোনো প্রশ্ন এলো তুমি জানো না, হতে পারে জানো না, তো না জানলে এমন ভান করো না যেন মনে হচ্ছে তুমি একবারে বিজ্ঞ, এরকম করার দরকার নেই। পরিষ্কারভাবে বলে দেবে স্যার এই মুহূর্তে আমার ওই বিষয়টা মনে পড়ছে না, আমি স্যার জেনে নেব, ব্যাস। স্যার আমি এই মুহূর্তে বলতে পারছি না বিষয়টা, স্যার আমি জেনে নেব। কারণ হচ্ছে জেনে নেওয়ার আগ্রহটা একটা পজিটিভ দিক ক্যারেক্টারের। আমি সব জানি এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। নেক্সট আমাদের যাচ্ছে যেটা, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। সো বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আমরা এখানে বলছি যে তুমি যখন তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এলো, ফিজিক্যাল প্রেজেন্সটা তুমি দিলে, অর্থাৎ তুমি এলে ইন্টারভিউতে, এসে তুমি কিভাবে বসবে,
তোমার হাত মুখ মানে কিভাবে থাকছে, পা কিভাবে রাখছো, হাতের মুঠো আঙুল কিভাবে রাখছো, ফাইলকে কিভাবে হ্যান্ডেল করছো, দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ক্যান টক মাচ মোর থিংস। বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু কথা বলে যা আমরা বলতে পারি না। আমি ফাইলটাকে এমনভাবে ধরে এরকমভাবে যদি ধরে নিয়ে যাই তাহলেও অস্বস্তিকর। ফাইলটা নর্মালি আমি ধরলাম, সরি, হাতগুলো আমরা বেশি এরকম করবো না, ঠিক আছে, এরকমভাবেও রাখবো না, এরকমভাবেও রাখবো না, জাস্ট কনুইয়ের কাছে আমরা হাঁটুর কাছে যেমন নর্মালি ফ্লেক্সিবল ওয়েতে রাখি সেরকম রাখবো। এরকমভাবে বসবো না, স্ট্রেট হয়ে বসবো না, আবার এরকমভাবে বসবো না, নর্মালি বসবো। হাসো না, ঠিক আছে, এগুলো কিন্তু হয়, ঠিক আছে। অনেক কিছু জানার পরে ইন্টারভিউতে আমি তো দেখেছি আমার দীর্ঘ 7 বছরের মানে প্রাইভেট বিভিন্ন জায়গায় প্যানেল মেম্বার হিসাবে যে অভিজ্ঞতাটা এসেছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা আজকে ক্লাসে অনেকেই আছো, ভাবছো যে স্যার কী বলছে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো বডি ল্যাঙ্গুয়েজ এমন হবে, তোমার দাম্ভিকতা প্রকাশ পাবে না, তোমার সফটনেস, জেন্টালনেস সেগুলো প্রকাশ পাবে। আমাকে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে আমি ক্লাস করছি, না তোমার দিকে তাকিয়ে আছি, না তোমার দিকে না তোমার দিকে, মোটামুটি সবার দিকে তাকিয়ে বলছি। তাহলে আমি কি করছি, আই এম ট্রাইং টু ক্যাচ ইউর অ্যাটেনশন। আমি কি করছি, তোমাদের অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করছি। তাতে কি হবে, আমি যেটা বলছি সেটা যদি ওনারা অ্যাটেন্টিভলি শোনেন এবং সেই অ্যাটেনশনটা যদি আমি ক্রিয়েট করতে পারি, দেন আই এম ভেরি সাকসেসফুল, ঠিক আছে। সো অ্যাটেনশন নেওয়াটা এটা তোমার মুখের ভাষা দিয়ে হবে না, অ্যাটেনশন নেওয়াটা হবে আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমার বডি ল্যাঙ্গুয়েজ, তারা কতটা অ্যাটেনশন আমার দিকে দিচ্ছেন, কতটা আমার দিকে মনোযোগ দিচ্ছেন, সেইটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা আমাকে এক্সপ্রেস করে দেবে, বা আমার বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে এক্সপ্রেস করবে, ঠিক আছে। তাহলে শুধু হ্যাঁ, আরেকটা বিষয়, ইন্টারভিউতে চুপচাপ একদম স্টেডি হয়ে কাঠের পুতুল হয়ে বসে থাকাও যাবে না। যদি তোমার মনে হয় যে কোনো কিছু অ্যান্সার এক্সপ্লেন করতে আমার এই হাতটা নাড়াতে দরকার আছে, তো তুমি নাড়াবে, কিন্তু ওই দিকে নয়, ইন্টারভিউ প্যানেল মেম্বারের দিকে নয়, ঠিক আছে, এখানেই নাড়াবে। যেমন স্যার আসলে এখন এই যে আমার হাতটাতে, ঠিক আছে, এখানে আছি, ধরো এটা ফর এক্সাম্পল এখানে আমি বসে আছি, তো হয়তো ও আমাকে কোনো একটা প্রশ্ন করলো যে বর্তমান সিচুয়েশান যা দেশের অবস্থা চলছে সেক্ষেত্রে তোমার কি মতামত হতে পারে। স্যার আমার মনে হয় যে এখন যে বিষয়টা নিয়ে চলছে সেক্ষেত্রে আমরা একটা জিনিস স্যার বলতে পারি যে আমরা সবসময় সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানের বিরোধী কোনো কাজ আমাদেরও করা উচিত নয়, এবং সরকারকেও চিন্তা করতে হবে যাতে করে এই সংবিধানের কথা মাথায় রেখে সংবিধানকে গুরুত্ব দিয়ে জনতার কথা শোনে, এরকমভাবে আমার হাতের ল্যাঙ্গুয়েজটা হবে।